সেদিন তো বাজারে গিয়ে সেই যে মাছ আর মুরগি নিয়ে আসলাম, এগুলো এখন গুছাতে বসেছি। দিনের বেলা এগুলা গুছালে সুবিধা হয়, হেল্পিং হ্যান্ডরা হেল্প করতে পারে। কিন্তু রাতের বেলা ওরা নাই, এখন সব আমাকে একাই গুছাইতে হবে। আর প্রবলেম হচ্ছে মুরগি আমি ৮টা আনতে চেয়েছিলাম। মুরগিওয়ালা পরিচিত, সে জোর করে আমাকে ১৬টা মুরগি দিয়ে দিয়েছে। এখন এই ১৬টা মুরগি কেটে বেছে ফ্রিজে রাখতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তার উপর আবার মাছগুলা ধুয়ে বক্সে করে রাখতে হবে। এই মাছ মুরগি গুছানোর কাজগুলা মাসে একবারই করি আমি। ফ্রিজে মুরগি ছিল, এই জন্যই ৮টা আনতে চেয়েছি, কিন্তু অলরেডি ফ্রিজ ভরা। এগুলো আমি কোথায় রাখবো তাই চিন্তা করতেছি। মুরগিওয়ালা আমি হ্যাঁ বলার আগেই মুরগি কাটাকাটি শুরু করে দিয়েছে। তো রেগুলার আনি, না বলারও অপশন ছিল না। তো নিয়ে আসছি, আর মুরগিগুলোও ভালো পড়েছিল। সবসময় দেখা যায় ভালো সাইজের মুরগি পাওয়া যায় না, তো মুরগিগুলোর সাইজও ভালো ছিল। এখানে মাছ এনেছি, রুই মাছ, পাঙ্গাস মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো তো এখন বাঁচার প্রশ্নই উঠে নাই। মুরগি কেটে এই মাছগুলা বক্সে রেখে চিংড়ি মাছ কাটার আর ধৈর্য হবে না। আর মাছগুলো আমার এই সিঙ্কের মধ্যেই ধুইতে হয়, এটার মধ্যে আমার থালা বাসন ধুইতে হয়, কারণ আমার ঘরে একটাই সিঙ্ক। ডাবল সিঙ্কের যে কি পরিমাণ দরকার হয়, তো একটা সিঙ্কের মধ্যে যদি আমরা সব কিছু ধোয়াধাই করি তাহলে কি হয়, এই রাতের বেলা এখন আমার গরম পানি দিয়ে পুরো সিঙ্ক ভালো করে ধুয়ে তারপরে ক্লিন করতে হবে। তো মাছগুলা ধুয়ে সব বলের মধ্যে নিয়ে নিলাম। এই বল সহ এখন আমি ডিপে রেখে দিব। ডিপে মোটামুটি আধা ঘন্টা রেখে দেওয়ার পরে নামিয়ে আমি বক্সের মধ্যে আলাদা করবো, কারণ মাছগুলো একটুখানি শক্ত হলে তারপরে যদি আমি বক্সের মধ্যে ভরি তাহলে পরবর্তীতে বক্স থেকে মাছগুলো সহজেই ছুটে যাবে। পানিতে বেশিক্ষণ আর ভিজিয়ে রাখতে হবে না। এই তো মাছগুলো পানি ঝরিয়ে এখন আমি এইভাবে বল সহ ডিরেক্টলি ডিপের মধ্যে ঢুকিয়ে দিব। ডিপের মধ্যে রেখে আসলাম। আর এখানে হচ্ছে পাঙ্গাসটা যেহেতু কেটে এনেছি, এটা ক্লিন করাটা একটু টাফ। আস্ত মাছটা ক্লিন করাটা সহজ, কিন্তু আস্ত মাছ আনলে কাটাকাটির একটা ঝামেলা থাকে। আমি সবসময় মাছ কেটেই আনি বাজার থেকে। তো এগুলো এখন পিস পিস যেগুলো আছে এগুলো একটু ধরে ধরে ক্লিন করার চেষ্টা করতেছি যতটা সম্ভব। এভাবেও করা যায়, কিন্তু কষ্ট হয় একটু বেশি। আস্ত মাছটা যদি ক্লিন করা যায় তাহলে কষ্টটা একটু কম হয়। পাঙ্গাস একটাই এনেছিলাম, তো অর্ধেকটা হচ্ছে আমি বক্সে করে রেখে দিব ফ্রিজের জন্য, আর বাকি অর্ধেকটা হচ্ছে এখনই ভেজে দিব। একদম ফ্রেশ ফ্রেশ মাছ ভাজি খাওয়ার মজাই আলাদা। তো আমার তো আরও অনেক কাজ বাকি, মুরগি গুছানো বাকি। তো আমি ভাবলাম আগে মাছগুলা ভেজে নেই, ভেজে তারপরে হচ্ছে মুরগিগুলা গুছাবো। এদিক দিয়ে অনেক রাত হয়ে যাচ্ছে, এগুলো গুছিয়ে শুতে শুতে আজকে আমার অনেক রাত হয়ে যাবে। মাছটাকে হলুদ লবণ আর মরিচ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে ভাজি করব। চাইলে কিন্তু আপনারা একটু লেবুর রস অ্যাড করতে পারেন। লেবুর রসটা অ্যাড করলে মাছের যে এক্সট্রা একটা স্মেল লাগে এটা আর লাগে না। তো আমি এটাকে আগে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মাছটা যেহেতু ফ্রেশ, এই জন্য আমি আর লেবুর রস অ্যাড করিনি। পাঙ্গাস মাছ শুধু ভাজি আর ভুনাটাই খাওয়া হয়, সবজি দিয়ে খুব একটা রান্না করা হয় না। তবে কেউ যদি সবজি দিয়ে রান্না করে থাকেন অবশ্যই জানাবেন কোন সবজি দিয়ে এটা খেতে ভালো লাগে। মাছ ভাজা শেষ করে এখন চলে আসছি বাকি কাজগুলো সারতে। চিংড়ি মাছটা যেটা বললাম আজকে আর বাজবো না, এটা এইভাবেই ফ্রিজে রেখে দেবো। ডাবল পলি করে রেখে দিলে ফ্রিজ আর নোংরা হবে না। আর এটা আমি আগামী দিন প্রসেস করব, এটা সিদ্ধ করে তারপরে রাখবো। এই মাছটা কিভাবে প্রসেস করি এটা অনেকেই দেখতে চেয়েছেন, এটা নেক্সট ব্লগে দেখিয়ে দিব। আর রুই মাছটা তো আমি এইভাবে বলে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে একটু শক্ত হয়ে যায়। শক্ত অবস্থায় যদি বক্সে ভরা হয় তাহলে হচ্ছে পরবর্তীতে মাছটার পানিতে ভিজাতে হয় না। বক্সটা কিছুক্ষণ নামিয়ে রাখলেই মাছের পিসটা আলগা হয়ে যায়, এই জন্যই হচ্ছে এইভাবে রাখা। এইভাবে বক্সে বক্সে ফ্রিজে মাছ রাখলে ফ্রিজের জায়গা একটু বেশি লাগে, কিন্তু ফ্রিজটা সহজে নোংরা হয় না। মাংস তো এরকম বক্স করে রাখা যায় না, এই জন্য আমি মাংস রাখি হচ্ছে নর্মাল ফ্রিজের ডিপে। আর ডিপ ফ্রিজে হচ্ছে আমি সব মাছ রাখি আর ফ্রোজেন খাবারগুলো যেগুলো আছে এগুলো রাখি। ডিপ ফ্রিজটা ক্লিন করাটা জরুরি, কারণ অনেক আইস জমে গিয়েছে, কিন্তু সুযোগই করতে পারছি না ক্লিন করার জন্য। তো মাছ প্রসেস করার পর এখন রাত 11টা বাজে, বসছি আমি মুরগি কাটার জন্য। এই 16টা মুরগি এক বসাতে কাটতে আমার জানটা পুরো বের হয়ে গেছে। রাত 1টা বেজে গিয়েছিল এগুলো সব প্রসেস করতে। আমি মুরগিগুলো পিস পিস করে একটা প্যাকেটে একটা মুরগি রাখি, যাতে করে যেদিন একটা মুরগি রান্না করবো একটা প্যাকেট নামালেই হয়, যেদিন 2টা মুরগি রান্না করবো 2টা প্যাকেট নামিয়ে নেই। মানে এক প্যাকেটের মধ্যে 2টা এমনভাবে অ্যাডজাস্ট করি না। তো মুরগিগুলো সব পলি ব্যাগে ভরে নিচ্ছি। এগুলো হচ্ছে আমি নর্মাল ফ্রিজের ডিপে রাখবো। মাংসের আইটেমগুলো অন্য ফ্রিজে রাখলে ডিপ ফ্রিজটা ক্লিন থাকে, ডিপ ফ্রিজে ফুডের আইটেমগুলো রাখা যায়, এজন্য আমি ডিপ ফ্রিজে মাংসের কোনো আইটেম সহজে রাখি না। তো মোটামুটি 1 মাসের কাজ আজকে গুছিয়ে ফেললাম। মাঝে হয়তো বা শুধুমাত্র মাছ যদি অন্য কোনো ধরনের আনি সেটা আনতে হবে, এছাড়া আর কোনো কিছুই লাগবে না।